আসসালামু আলাইকুম গাইজ, আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। অবশ্যই আপনাদের ভালো লাগবে। সবচেয়ে বড় কষ্টের বিষয় এই পাইপটা যখন এই শর্ট ফ্রিজ 3 ইঞ্চি বলি আর 4 ইঞ্চি বলি, যেটাই বলি, শর্ট ফ্রিজ যখন মাপ নেওয়ার জন্য পাইপের ভিতরে ব্যানের ভিতরে ঢোকানো হয় তখন অনেক কষ্টের ব্যাপার হয়ে যায় এটা খুলতে। আপনার আর একটা ইজিলি উপায় আছে, সেটা হচ্ছে আপনার যখন দেখা যাচ্ছে যে এই আঙ্গুলটা সুন্দরভাবে এখানে ঢুকবে, যখন ঢুকবে তখন আপনি সুন্দরভাবে যখন বাড়ি দিবেন দেখবেন যে আপনার অনায়াসে এই শর্ট পিসটা খুলে যাবে। দেখতে পাচ্ছেন শর্ট পিসটা খুলে গেছে। এখন আমি পাইপ সেট আপ করছি, কীভাবে পাইপটা সেট আপ করতে হবে সেটা আমি আপনাদের দেখাবো। এই যে এখানে দেখেন একটা রাউন্ড আছে, ব্যানের মতো রাউন্ড। এই রাউন্ডটা অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আমার যেদিক মল অর্থাৎ যেদিকে আমার ট্যাঙ্কি আছে সেই দিক মুখ করে যেন হয়। এই যে আমি ট্যাঙ্কিটা ব্যবহার করি, ট্যাঙ্কিও আমার ও পাশে আছে। এখন আমি দেখতে পাচ্ছেন আমি এই ব্যানের এই রাউন্ডটা আমি ওই পাশে দিয়ে দিচ্ছি। যদি এ পাশে দেই তাহলে কিন্তু আমার কাজটা 100 হলো না, কাজের ফিনিশিংটা আসবে না। যেহেতু আমার এর কাছে রাউন্ড আছে, সেক্ষেত্রে আমি রাউন্ডটা এদিকে দেব, যেদিকে আমার ট্যাঙ্কি, যেদিকে আমার মলটা গড়বে সেদিকে আমি এই রাউন্ডটা ব্যবহার করব। এই পাইপ লাগানোর নিয়মটা আপনারা খেয়াল করবেন। আমি আসলে কিভাবে পাইপটা সেট আপ করি, একবারের কাছে দুইবার দেখলে আপনি বুঝতে পারবেন যে পাইপটা এভাবে সেট আপ করলেই সহজে আপনি সেট আপ করতে পারবেন। আরেকটা বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমি এই ব্যানের প্লেন ব্যানের এই যে ব্যানের যে মুখটা, এই মুখের কিন্তু 1/2 ইঞ্চি কেটে দিয়েছি, টিরও 1/2 ইঞ্চি কেটে দিয়েছি। এই 1/2 ইঞ্চি কাটার কারণ হচ্ছে আমার ট্যাঙ্কিটা যদি আমি 2-4 ইঞ্চি ডাউন করি সেক্ষেত্রে আমার ট্যাঙ্কির থেকে আরও পাইপটা ডাউন হয়ে যায়। যার ফলে আমি কি করছি 1 ইঞ্চি তুলে দিছি যাতে ডাউনটা আমার কম হয়। আর অবশ্যই আপনাদের মনে রাখতে হবে আটার পরিমাণটা বেশি দিতে হবে, আটা যাতে বেশি হয়, কম যাতে না হয়। আটা অবশ্যই বেশি ব্যবহার করবেন, তাহলে আপনার কাজের ফিনিশিংটা আরও ভালো হবে। আর আমার আগের ভিডিওতে আমি আপনাদের দেখাইছি যে আসলে এটা হচ্ছে প্লেন টি। এই টির অবশ্যই আপনারা আঠাটা আগে এই টির মুখে ব্যবহার করে নেবেন, তাহলে আপনি এটা রেখে দিয়েও কাজ করতে পারবেন। তখন আর আপনার কোনো দুটি লোকের দরকার হবে না, আপনি একাই 100। আমি ওখানে রেখে দিয়েছি। এখন আমি এই পাইপটাতে আটা দিয়ে তারপর আমি ওইটা সেট আপ করবো। রিল্যাক্স। দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে কি করলাম, আমার কিন্তু একার দ্বারাই সম্ভব হচ্ছে এই কাজটুকু করা। পিছনে যাও। এই পাইপটার লেভেল অ্যাকুরেট করার জন্য আমি ওয়াটার লেভেল দিয়ে আগেই পাইপটার লেভেল অ্যাকুরেট করেছি, এবং সেই অনুপাতে আমি একটা রড ঢোকা দিয়েছি ওয়ালের ভিতরে। দেখতে পাচ্ছেন আমি একটা রড ঢোকায় দিয়েছি যাতে আমার এই পাইপটা ধরে রাখতে পারে। এই রডটাই আমার এই পাইপটাকে ধরে রাখবে এবং ওয়াটার লেভেলটা আমার 100 থাকবে। আর যখন আমি ওই পাইপটা ডিল করে যদি রডটা ব্যবহার না করতাম সেক্ষেত্রে পাইপটা ঝুলে যেত বা
ওখানে আমার ওয়াটার লেভেল করতে অনেক কষ্টসাধ্য ব্যাপার হতো, যার কারণে কিন্তু ওটা আমি আগে করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি ব্যানের দুই পাশেই কিন্তু আটা ইউজ করেছি। এখন আমি আটাটা সুন্দরভাবে এই টির মাধ্যমে ঢোকাবো, তারপরে আমি এখানে লাগিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমি টির মাথায় আগে এই পাইপটা লাগিয়ে নিচ্ছি, তারপরে আমি এখানে এইভাবে সুন্দরভাবে সেট আপ করবো। তাহলে আমার কি হলো, পাইপের লেভেলটা অ্যাকুরেট। এই তো এই পর্যন্ত আমার কাজ কিন্তু হয়ে গেছে। এখন আমি এই যে সাপোর্ট দিচ্ছি যাতে নিচের দিক ঝুলে না যায়, আর যখন টাইট হয়ে যাবে তখন আমি এটা ছেড়ে দেবো। অবশ্যই আটাটা বেশি ব্যবহার করব যাতে কাজের ফিনিশিংটা সুন্দর হয়, পানি লিক যাতে না করে। এবং এটা যেহেতু আমার মলের পাইপ, ওকে 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 আর দেওয়া যাবে না। ওখানে আমি দাগ দিয়ে নিয়েছিলাম তো। আরেকটা ওইটাই না, ওটা তো মনে চলে গেল। হ্যাঁ গাইস দেখতে পাচ্ছেন এই পাইপগুলো অবশ্যই আপনারা পেঁয়াজ দিয়ে ঢুকাবেন। পেঁয়াজ দিয়ে ঢুকালে আর কোনো কমতি থাকে না, টোটাল ঢুকে যাবে। ভাই ভাই আর না পরে হয়তো গায়ের পাশ পড়ছিল। পড়বে। গাইজ আমার এই ড্রিল মেশিনটা এভাবে রাখছি শুধু একমাত্র আমার এই রড ফুরো যার কারণে, রড ফুরো গেছে, যার কারণে আমি আপাতত এই ড্রিল মেশিনটা এখানে রাখলাম সাপোর্টের জন্য, যাতে নিচের দিক দাবিয়ে না যায়। এই দেখেন আমি আপনাদের বোঝা দেই, এই যে আমি রাখতে পারছি না, যে আসলে আমি লেভেল ঠিক করে পারতেছি না, যার কারণে কিন্তু আমি ড্রিল মেশিনটা এরকমভাবে রাখছি। পরে আমি যখন পাইপটা সেট আপ করবো তখন আমি সুন্দরভাবে ড্রিল মেশিনটা বাড়ি করে ফেলবো।